আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিতদের লম্বা তালিকায় থাকা ১১৭ কর্মকর্তাকে আজ উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে র্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের। ৩ বার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি। আর এই পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি সর্বোত্তম ফয়সালাকারী। ৩ বার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। সরওয়ার আলম বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর ২০১৪ সালের ১ জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। তবে এরপর প্রায় ৭ বছর সহ মোট ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও পদোন্নতি থেকে বঞ্চিত হন তিনি। এর মধ্যে ২০২১ সালে ৩০ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তবে সরওয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি। পরের বছর ২০২২ সালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তিরস্কার সূচক লঘুদণ্ডের শাস্তি পেয়েছিলেন সে সময় র্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।